নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। কিভাবে পোস্ট অফিসে IMA অ্যাপ দিয়ে GDS বন্ধুরা স্পিড পোস্ট বুকিং করবেন এবং স্পিড পোস্ট বুকিং কীভাবে করবেন সমস্ত ইনফরমেশান আজ আমার এই ভিডিওতে থাকবে। লগ ইন হয়ে যাওয়ার পরে উপরে যে 3 ডট দেখছো ওখানে ক্লিক করতে হবে। করার পরে বুকিং করার পর স্পিড পোস্ট লেটার অপশানটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আর্টিকেল নাম্বারটা ফেচ করে নিতে হবে বারকোড দিয়ে। ফেচ করার পরে সিলেক্ট টাইপ, ওখানে ওয়ার্ক ইন সার্ভিস, এই প্রথম যে অপশানটা আছে ওয়ার্ক দিতে হবে। ওয়েট, যে ওয়েট হবে আর্টিকেলে সেই ওয়েটটা দিতে হবে। দেওয়ার পরে সিলেক্ট টাইপ অপশানে ক্লিক করার পরে ওখানে যে PS আছে পোস্টাল সার্ভিস, ওই অপশানটা ক্লিক করতে হবে। করার পরে এখানে প্রিপেড ভ্যালু যেটা থাকবে সেটা 0 বসিয়ে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে এখানে সেন্ডার অ্যাড্রেস দিতে হবে, মানে যে আর্টিকেলটা পাঠাচ্ছে তার পুরো অ্যাড্রেস দিতে হবে, তার ফোন নাম্বার, তার পিনকোড, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এবং বাকি পোস্ট অফিস বাকি সমস্ত ডিটেলস সেটাকে ফিল আপ করতে হবে। মানে যে পাঠাচ্ছে আর্টিকেলটা সেটা পুরোটাই ফিল আপ করতে হবে। পুরোটা ফিল আপ করে হয়ে যাওয়ার পরে ভালো করে দেখে নেওয়ার পর কী করতে হবে, নেক্সট। নেক্সট করার পরে দেখবে ওখানে অ্যাড্রেসটা দিতে হবে, মানে যার কাছে আমি চিঠিটা পাঠাচ্ছি তার পুরো অ্যাড্রেসটা দিতে হবে, তার পিনকোড, তার ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস লাইন 1, 2, পোস্ট অফিস, সিটি, সমস্ত কিছু ফিল আপ করতে হবে। ফিল আপ করা হয়ে যাবে পরে ভালো করে দেখে নিতে হবে কোনো রকম ভুল আছে কি না, তারপরে সেখানে সাবমিট মারতে হবে। সাবমিট মারার পর আবার একবার ডিটেলসটা ভালো করে দেখাবে এবং কত টাকা কাটছে সেটাও পুরো GST সমেত দেখিয়ে দেবে। সেন্ডার অ্যাড্রেসের অ্যাড্রেস দেখে নিতে হবে, কত টাকা কাটছে সেটা দেখা হয়ে যাওয়ার পরে বুক নাও অপশানে ক্লিক করতে হবে। করার পর এখানে ক্যাশ এবং ডিজিটাল দুভাবে করা যায়, আমরা এখানে ক্যাশ নিচ্ছি। করার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর এখান থেকে কী করতে প্রিন্ট নিয়ে নিতে হবে, যেটা আমরা বুকিং করলে তার প্রিন্টটা নিতে হবে। নেওয়ার পর একটা কাস্টমারকে দিতে হবে, আর একটা প্রিন্ট নিয়ে যে আর্টিকেলটা থাকবে তার গায়ে চিপকে দিতে হবে। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, থ্যাংক ইউ।